नमस्कार दर्शक बंधुरा आज आमी आपनादेर जोन्नो निये एसेछि पुष्टिगुणे भरपुर दुर्दान्त स्वादेर काकरोलेर नतून रेसिपि। काकरोल जा साधारणत अनेकेर काछे चेना आबार अनेकेर काछेई अचेना, किन्तु एर पुष्टिगुण असाधारण भरपुर जा आमादेर स्वास्थ्येर जोन्नो अत्यंत उपकारी और एटा सठिकभावे रान्ना करले खेतेओ हय दुर्दान्त। आमार कथा विश्वास करे एकबार एइभावे रान्ना करे देखुन। যারা কাকরোল খেতে পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে খাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন আমি এখানে 5 পিস কচি দেখে কাকরোল নিয়েছি, একেবারে টাটকা আর ফ্রেশ। কাকরোল কেনার সময় অবশ্যই কচি দেখে কেনার চেষ্টা করবেন, এতে খেতেও ভালো লাগবে আর এর পুষ্টিগুণের পরিমাণও অনেকটাই বেশি। কাকরোল শুধু বছরে একটা সময়ই পাওয়া যায়, এই বর্ষার সময়। এবার দেখুন কাকরোলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে উপরের এই কাটা কাটা অংশটা ফেলতে পারেন, যেহেতু কাটা কাটা রয়েছে কাকরোলের উপরে অনেকটাই কিন্তু ধুলোবালি লাগানো থাকে, তাই 3 থেকে 4 বার অন্তত জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে, তাহলে ধুলোবালিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আবার কেউ যদি চান তাহলে কিন্তু উপরের কাটা কাটা অংশটা কেটে বাদও দিয়ে দিতে পারেন। আমি আর বাদ দিলাম না, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এবার কাঁকরোলগুলোকে একটা পাত্রে তুলে নিলাম, একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরষের তেল। এবার খুব ভালোভাবে মেখে নেব, মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব, এতে করে মশলাটা কাকরোলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন, একেবারে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন কিভাবে বা কেমন করে রান্নাটা করেছি। তাহলে আপনি যখন রান্নাটা করবেন আপনার রান্নাটাও অসাধারণ স্বাদের তৈরি হবে। মশলা মেখে কাঁকরোলগুলোকে সাইডে রাখলাম, আর এই সময় দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো। এবার আলুটাকেও দেখুন এভাবে একটু পাতলা করে কেটেছি, যাতে কাঁকরোলের সঙ্গে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তাই একটা দিয়েছি, আপনাদের যদি একটু ছোট হয় তাহলে দুটো ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি, টমেটো আদাটাকেও কেটে নিয়েছি একটু বড় করে। এবার নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা যোগ করবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও যোগ করতে পারেন, সেক্ষেত্রে সর্ষের পরিমাণটা 1/2 চা চামচ দিলেই হবে। এখানে আমি যোগ করে দিলাম 4-5 কোয়া রসুন। এবার একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। এইখানে আমি একটা কথা বলে রাখছি বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি রান্নাটায়। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করেন তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন, তাতেও খেতে অসাধারণ হবে। মশলাটাকে দেখুন পেস্ট করে রেখে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে প্রথমে 2 মিনিট মতো একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো আমি তুলে রাখবো না, আপনারা চাইলে তুলতে পারেন। এই সঙ্গে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলো দেওয়ার পর আরও 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নেব।
নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো। আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু কাঁকরোলের মধ্যে বেসন দেওয়া রয়েছে। আবারও একটু ঢেকে দিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি কাঁকরোল আলুগুলোকে একেবারে লালচে করে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তবে পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, কালারটা জাস্ট হালকা চেঞ্জ হবে আর একটু নরম হয়ে যাবে, সেভাবে ভাজলেই হয়ে যাবে। দেখুন, পেঁয়াজগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। কালারটা হালকা চেঞ্জ হয়েছে পেঁয়াজের, আর আলু কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে, ভাজাও হয়েছে। এভাবেই ভেজে নিতে হবে। এবার সব কিছু একসঙ্গে তুলে রাখছি। এইভাবে পেঁয়াজ ভেজে দিলে দারুণ টেস্টি হবে, ভাত হোক বা রুটি সাথে খেতে দারুণ লাগবে। দেখুন, কাঁকরোল আলু পেঁয়াজ তুলে নিয়ে কড়াতে আমি আরও 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। এবার ফোড়নটাকে একটু ভালোভাবে খেয়াল করবেন, এই ফোড়নের জন্যই এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রাখতে হবে, ফোড়নটা যাতে পুড়ে কালো না হয়ে যায়। কালারটা জাস্ট চেঞ্জ হবে সেই পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। দেখুন, যখন ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। প্রথমে 2 থেকে 3 মিনিট মশলাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা আমি কালারের জন্য দিয়েছি। ঝাল কাঁচা লঙ্কার ঝালেই হবে, এখানে আমি আর লাল লঙ্কাটা যোগ করলাম না, যেহেতু তরকারি খুব বেশি ঝাল ভালো লাগবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে যেমন খেতে ভালো লাগবে সেই রকমই কালারটাও সুন্দর হবে। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। মশলাটা নাড়াচাড়া করতে করতে যদি শুকিয়ে যায় তাহলে অল্প পরিমাণে 2 থেকে 3 বার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি তেলের পরিমাণটা আজকে কম দিয়েছি, সেজন্য 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আমি জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 3-4 মিনিটের জন্য। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে পুড়ে না যায়। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য তেলের পরিমাণটা কমই ছেড়েছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা কাঁকরোল আলু আর পেঁয়াজ একসঙ্গে। এবার সবজিগুলিকেও মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, এতে করে মশলাটাও আরও কিছু সময় কষানো হবে আর সবজির ভেতরেও মশলাটা ঢুকে যেতে পারবে। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো আর মাঝখানে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন, ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা নিচে লেগে যাচ্ছে। বাচ্চারাও না সবজি খেতে চায় না খুব বেশি টেস্ট না হওয়ার কারণে। এভাবে যদি একটু ভেজে রসিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও চেটেপুটে খাবে, স্বাদ ভালো হবে। একেবারে না খাওয়ার থেকে যদি একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হয়, তখন বাচ্চারাও খায়। দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল। এখানে চাইলে আপনারা জল ছাড়াও যদি এভাবে ঢেকে ঢেকে আরও 2-1 মিনিট রান্না করে নেন, শুকনো ভাজাও খেতে পারেন। তবে আমি এখানে আজকে একটু মাখা মাখা করব, সেজন্য 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন,
ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা একেবারে মাখো মাখো হয়েছে, খুব বেশি শুকনোও নয় আবার খুব বেশি ঝোল নয়। এটা ভাত মেখে খেতে বা রুটির সাথে খেতে ভালো লাগবে। সমস্ত সবজিগুলোও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে শুধু ধনেপাতাও যোগ করতে পারেন, তবে দুটো যোগ করবেন না, যে কোনো একটাই দেবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। এটা গরম ভাত হোক বা রুটি, লুচি, সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। যারা কাঁকরোল কোনোদিন খায়নি একবার খেলে চেটেপুটে খাবে। এই সুস্বাদু আলু কাঁকরোলের তরকারি আপনার পরিবারের সবার মন জয় করবে। আশা করছি আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।